হ্যালো বন্ধুরা, আজ আমি এক্সপ্লেন করব 2023 সালে মুক্তি পাওয়া ইন্দোনেশিয়ান হরর মুভি ওয়াকফ। ইন্দোনেশিয়ার একটি রহস্যময় মসজিদ যেখানে বিগত 15 বছর ধরে কোনো নামাজ পড়া হয় না। কিন্তু কেন? তাহলে চলুন এই মুভির আসল রহস্য জানতে মুভিটি শুরু করা যাক। মুভি শুরুতে আমরা একজন বৃদ্ধ লোককে দেখি যার নাম আমরুল্লাহ। সে সকালে নামাজ পড়ছিল। তখনই হঠাৎ প্রচণ্ড হাওয়া চলতে শুরু করে, যেটাতে বেডে শুয়ে থাকা একজন মহিলা জেগে যায়। ইনি আমরুল্লাহ স্ত্রী। তিনি প্রচণ্ড ভয় পেয়ে যায় আর এখানেই সিন কাট হয়ে যায়। পরের সিনে আমরা আমরুল্লাহকে তার ছেলে হামজার সাথে দেখতে পাই। আমরুল্লাহ হামজাকে বলছিল যে তার মৃত্যুর পর এই মসজিদের জায়গা সহ আরও কিছু জায়গা দান করে দেবে। আমরুল্লাহর আরও দুজন ছেলে ছিল, নাটা ও আরমান। এরপর আমরা সোফি নামের একজন মহিলা ও তার হাজব্যান্ড নাটাকে দেখি। সোফি তার স্বামীর বেকারত্ব ও অসুস্থ শাশুড়ির দেখাশোনা করার জন্য ফার্স্ট্রেটেড হয়ে গিয়েছিল। সোফি নাটাকে বেকার হওয়ার কারণে অনেক কথা শোনাতে থাকে। পরদিন সকালে নাটা হামজার কাছে যায় আর তার কাছে কিছু টাকা ধার চায়, যেটা শুনে হামজা তাকে কিছু টাকা দিয়ে দেয়। যদিও সে জানতো নাটা তার টাকা পরিশোধ করতে পারবে না, কারণ নাটা তো কোনো কাজই করতো না। সেই রাতে যখন নাটা বাড়িতে ফেরে তখন সে সেই টাকাগুলো সোফিকে দেয়, কিন্তু তাতেও সোফি নাটার উপর সন্তুষ্ট ছিল না। তার মতে এই টাকাগুলো তাদের সংসার চালানোর জন্য যথেষ্ট ছিল না। এরপর ডিনার করার সময় হামজা ও তার বাবার বন্ধু ফ্যামিলি ম্যাটার ডিসকাস করছিল। হামজা তার ভাইদের জন্য কনসার্ন ছিল। সে বলে যে নাটা বিবাহিত এবং তার একটা মেয়েও আছে, কিন্তু সে বেকার। আর আরমান, যার একটা ভালো চাকরি আছে কিন্তু তার বিয়ে হচ্ছিল না। রহমত হামজাকে বোঝায় যে প্রতিটা মানুষের নিজের ভাগ্য রয়েছে। পরদিন সকালে আরমান নাটার বাড়িতে আসে, কিন্তু সোফি তাকে বলে যে নাটা ঘুমোচ্ছে। আরমান সোফিকে বলে যে সে তার বাবার চ্যারিটির জমিগুলো সামলাতে হামজার হেল্প করতে চলেছে, আর এটা বলে সে সেখান থেকে চলে যায়। এরপরে নাটা রহমতের সাথে দেখা করে আর তাকে প্রশ্ন করে যে সে কি ভুল করেছে। সে তো কারোর সাথে কোনো খারাপ কিছু কোনোদিন করেনি, কিন্তু তবুও তার জীবন যেমন তেমনই আছে, যেন তার প্রেয়ার্স বেকার ছিল। রহমত তাকে বসিয়ে বোঝায় যে প্রেয়ার্স করা আমাদের কর্তব্য, কিন্তু আমাদের ভাগ্য পরিশ্রম ও প্রচেষ্টার ফলে তৈরি হয়। সে নাটাকে বলে তার প্রে করার পদ্ধতি ভুল, কারণ সে শুধু টাকা পয়সার এক্সপেকটেশনের সাথে প্রে করে। সেই রাতে সোফি সাজেস্ট করে যে যদি নাটা তার ভাইদের সাথে কথা বলতে প্রবলেম হয়, তাহলে কেননা তারা একজন সামানের কাছে হেল্প চাইবে। হয়তো সামান তাদের প্রবলেমের কোনো সলিউশন বের করতে পারবে। নাটা সোফির কথায় ইনফ্লুয়েন্স হয়ে এক সামানের কাছে যায়। সে সামানকে বলে যে তাদের সাথে ভাগ বাটোয়ারা নিয়ে নাইনসাফি হয়েছে। তারা চায় যে পুরো সম্পত্তি তাদের হয়ে যাক, যার জন্য তার হেল্প লাগবে। সামান তাদের জিজ্ঞেস করে যে তারা কারা যাদের উপর নাটা ব্ল্যাক ম্যাজিক করতে চায়। নাটা তখন বলে তার বাবা আমরুল্লাহ, যে তার নিজে দুজন ছেলে ও একজন ছেলে বউ ও একটা নাতির সাথে থাকে। এখানে আমরা জানতে পারি যে নাটা আমরুল্লাহ নিজের সন্তান ছিল না। সামান তখন তাদের বলে এসব করার জন্য তাকে 4 জন রিলেটিভকে মেরে ফেলতে হবে। এরপরে সে জিন আনজারের কাছে হেল্প চাইবে। এটাও বলে যে এই ব্ল্যাক ম্যাজিক করার জন্য সেই 4 জনের ফটো ও আমরুল্লাহ চুল দিতে হবে। আর যখন এই সমস্ত জিনিস তারা দিতে পারবে, তাহলে সামান এই কাজ 4 দিনের মধ্যে করে দেবে। সে নাটাকে একটা কাগজে কিছু লিখে দেয় আর বলে এটাকে আমরুল্লাহর বাড়ির সামনে পুঁতে দিতে। এরই মধ্যে হামজা তার স্ত্রীকে ফোন করে। সে কোথায় সেটা জিজ্ঞেস করে। তার স্ত্রী জানায় সে নাটার বাড়িতে, কারণ নাটা ও সোফি বাড়িতে ছিল না, তাই সে তার শাশুড়ির দেখাশোনা করছিল। অন্যদিকে সোফি ও নাটা আমরুল্লাহর বাড়ির সামনে গিয়ে সেই কাগজটাকে পুঁতে দেয়। তখনই হঠাৎ নাটার মা ভয় পেয়ে উঠে বসে, আর আমরুল্লাহরও অন্যরকম ফিল হতে থাকে, আর সে ভয় পেয়ে হঠাৎ জেগে ওঠে। অন্যদিকে যখন হামজার স্ত্রী বাড়িতে ফিরছিল তখন সে ভয়ানক কিছু শব্দ শুনতে পায়। ভয় পেয়ে সে তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসে। হঠাৎ সে তার পিছনে একটি জিনকে দেখতে পায়, আর তখনই আরমান দরজা খুলে দেয়, আর সে তাড়াতাড়ি ঘরের ভেতর চলে যায়। পরদিন সকালে সোফিকে অনেক খুশি দেখায় এবং সে নাটার মাকে খাবার খাওয়াচ্ছিল। হঠাৎ সে নাটার মায়ের খাবারের জায়গায় রক্ত দেখতে পায়, আর সে খুবই ভয় পেয়ে যায়।
সোফি তাড়াতাড়ি তার মেয়ে ডেলিয়াকে নিয়ে বাইরে বেরিয়ে যায় আর নাটাকে এই ঘটনাটির ব্যাপারে জানায়। তখনই নাটার মা ঘন্টা বাজাতে শুরু করে। যখন নাটা তার মায়ের কাছে যায় তখন সে দেখে তার মা প্রচণ্ড কাঁপতে শুরু করে। সেই রাতে নাটা সমস্ত জিনিস নিয়ে সামানের কাছে যায়। সামান আমরুল্লাহর ফটোর পিছনে কিছু লিখে আর নাটাকে বলে যে 4 রাত আজ থেকে শুরু হলো, আমরুল্লাহর পরিবারের লোক এক এক করে মারা যাবে। সামান নাটাকে একটি কাচের জার দিয়ে বলে এই জারটি গিয়ে আমরুল্লাহর সেই জায়গায় পুঁতে দিতে যেটা আমরুল্লাহ দান করে দিতে চাইছে। পরদিন সকালে যখন হামজা নামাজ পড়তে আসে তখন সে এটা দেখে চিন্তিত হয়ে যায় যে তার বাবা আমরুল্লাহ সকালে নামাজ পড়তে আসেনি। এরই মধ্যে সামান এদিকে ব্ল্যাক ম্যাজিকের রিচুয়াল শুরু করে দিয়েছিল। যখন হামজা নামাজ পড়া শুরু করে তখন সে এক ডিমানের আওয়াজ শুনতে পায় যে কিনা তার কথাগুলো রিপিট করছিল। সামান তার রিচুয়াল কন্টিনিউ করে আর একটা মৃত ব্যক্তির সিম্বনের ওপর আমরুল্লাহর ফটোটা জড়িয়ে যখনই মন্ত্র পড়া শুরু করে তখনই সামানের বাড়িটি ভূমিকম্পের মতো কাঁপতে শুরু করে দেয় এবং যখনই সিম্বন ভেঙে যায় তখনই সবকিছু আবার নর্মাল হয়ে যায় আর সেখানে একটা জিনকে দেখা যায়। এদিকে হামজা এখনো সেই ডিমানের আওয়াজ শুনতে পাচ্ছিল। ভয় পেয়ে সে তার নামাজ তাড়াতাড়ি শেষ করে এবং বাইরে আসে। যখন সে বাইরে আসে তখন সে দেখতে পায় একটি লাশ নিয়ে যাওয়া বিছানাটি নড়ছিল আর তার দিকেই এগিয়ে যায়। অন্যদিকে আমরুল্লাহ তার বাড়িতে নামাজ আদা করছিল। তখনই হঠাৎ তার সামনে একটা মরা কাক এসে পড়ে। সে ভয় পেয়ে যায় আর তার সামনে সেই জিনটা চলে আসে, যেটা দেখে সে খুবই ভয় পেয়ে যায়। আমরুল্লাহ তার থেকে বাঁচার অনেক চেষ্টা করতে থাকে কিন্তু জিন আলটিমেটলি তার উপর হামলা করে দেয় আর সে মারা যায়। এরপর হামজার স্ত্রী জেগে যায়। তখন সে আমরুল্লাহর রুমে তার ডেড বডি দেখে ভয় পেয়ে যায়। তার চিৎকার শুনে হামজা ও আরমান তাদের বাবার রুমের দিকে ছুটে যায় এবং তারা দুজন আমরুল্লাহর মৃত্যুতে অনেক কষ্ট পায়। অন্যদিকে সোফি আমরুল্লাহর মৃত্যুতে অনেক খুশি হয় কিন্তু নাটা মনে করছিল যে তার বাবার মৃত্যুটা শুধু একটা কোইন্সিডেন্ট ছিল। এরপর হামজা যখন খেতে বসে তখন সে তার প্লেটে পোকামাকড় দেখে ভয় পেয়ে যায়। সে ভাবতে থাকে এসব কি ঘটছে তার সাথে। হঠাৎই সে তার বাবার কষ্ট ভরা চিৎকার শুনতে পায় যে কিনা হামজার নাম ধরে ডাকছিল। হামজা সেটা দেখতে তার বাবার রুমে গেলে সে সেখানে তার বাবাকে দেখতে পায়। হামজা তার বাবার কাছে যেতেই তার বাবা মাথা ঘুরিয়ে তার দিকেই তাকায়, যেটা দেখে সে খুবই ভয় পেয়ে যায় আর পরক্ষণেই সেখানে কেউ ছিল না। ভয় পেয়ে হামজা দ্রুত ঘর থেকে বাইরে বেরিয়ে আসে কিন্তু হঠাৎই তার সামনের দরজাটি বন্ধ হয়ে যায়। সে আবারও তার সামনে তার বাবাকে দেখতে পায় কিন্তু সে বুঝতে পেরেছিল যে এটা তার বাবা নয় বরং কোনো ইভিল স্পিরিট। হামজা প্রেয়ার পড়তে শুরু করে আর দরজাটা খুলে যায়। এরপর সে দেখে জিন সেখান থেকে গায়েব হয়ে যায়। সেই রাতে নাটা এটা দেখে ভয় পেয়ে যায় যে তার গ্লাসের জল রক্তে পরিণত হয়ে গেছে। ভয় পেয়ে সে তার মুখ ধোয়ার জন্য সিঙ্কের দিকে যায় আর আমরা দেখি যে তার গ্লাসে জলই ছিল, রক্ত নয়। পরদিন সকালে হামজার স্ত্রী কাপড় ধোতে ব্যস্ত ছিল। তখন জিন হামজাকে পজেস্ট করে নেয়। সে তার রুম থেকে বাইরে বেরিয়ে আসে আর সে তার স্ত্রীর সামনেই ফুটন্ত গরম জল নিজের উপর ঢেলে দেয়। হামজা খুব খারাপভাবে জ্বলে যায় আর তার স্ত্রীর সামনে কষ্ট পেতে পেতে মারা যায়। হামজার ফিনরেলের পর আরমান এক্সপ্রেস করে যে তার পরিবারে এই সমস্ত ঘটনা নর্মাল লাগছিল না। সে বলে যে তাদের স্পিরিচুয়াল টিচার আবদুল্লাহর কাছে হেল্প নেওয়া দরকার। তার মতে তার পরিবারে ঘটতে থাকা ইনসিডেন্টের কারণ সেই বোঝাতে পারবে। সেই রাতে আরমান, হামজার স্ত্রী ও হামজার ছেলে ফারহান আবদুল্লাহর সাথে দেখা করে। ফারহানকে আবদুল্লাহর কাছে রেখে তার আবার বাড়িতে ফিরে যেতে লাগে কিন্তু রাস্তায় তাদের গাড়ির ভয়ানক দুর্ঘটনা ঘটে যায়, যে অ্যাক্সিডেন্টে তাদের দুজনেরই মৃত্যু হয়ে যায়। এরপর আমরা 15 বছর পরের সিন দেখি যেখানে ফারহান গ্রামে ফিরে আসে। সে দেখে মসজিদের সেই জমিটা পরিত্যক্ত হয়ে পড়ে আছে। হামজা মারা যাওয়ার পর ফারহান এই মসজিদের দায়িত্ব নিতে আসে। ফারহান মসজিদ পরিষ্কার করার সময় ডেলিয়া আসে, যে কিনা নাটার মেয়ে। ডেলিয়া তাকে বলে এই জায়গাটা অনেকটা সময় ধরে খালি পড়ে আছে। যখন থেকে তার প্যারেন্টস ও তার আঙ্কেলের মৃত্যু হয়েছে তখন থেকে এখানকার মানুষ ভয় পেয়ে বেঁচে আছে। ডেলিয়া তাকে বলে সে কেন এই মসজিদে এসেছে, কারণ এই মসজিদে যেই নামাজ পড়ায় সেই মারা যায়।
ফারহান বলে সেই গডের উপর বিশ্বাস করে আর নিশ্চয়ই গড তাকে রক্ষা করবে। সেই রাতে ফারহান যখন মসজিদে নামাজ পড়তে শুরু করে তখন জিন আমরুল্লাহর রূপ নিয়ে তাকে ভয় দেখানোর চেষ্টা করতে থাকে। ফারহান ভয় না পেয়ে প্রেয়ার কন্টিনিউ করতে থাকে, ফলে জিন সেখান থেকে গায়েব হয়ে যায়। এরপর ফারহান আজান দিতে শুরু করে আর জিন আবারও তাকে ভয় দেখানোর চেষ্টা করতে থাকে। সে ভয় পাওয়া সত্ত্বেও আজান দেওয়া বন্ধ করে না। আজানের শব্দ শুনে সোফির ঘুম ভেঙে যায় এবং সে উঠে নাটাকে জানায় কেউ মসজিদে নামাজ পড়ছে। নাটা সেটা দেখতে দ্রুত মসজিদে চলে যায় আর ডেলিও তার পিছন পিছন যায়। এদিকে আমরা দেখতে পাই যে নাটার মা অদ্ভুত রকম একটা স্মাইল দেয়। নাটা মসজিদে যায় আর ফারহানকে জিজ্ঞেস করে যে সে কে। ফারহান নাটাকে তার পরিচয় দেয়। তখন আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখি। যখন নাটা তার ভাগ হামজার কাছে চাইছিল তখন হামজা তাকে বলেছিল এই জমি তার বাবা দান করে দিয়েছিল। নাটা রেগে গিয়ে ফারহানকে বলে যে এই জমিটা এখন তার, কিন্তু ফারহান নাটাকে চ্যারিটির পেপার দেখায় যেটা আরমান তার মৃত্যুর আগে আব্দুল্লাহকে দিয়ে গিয়েছিল। এটা দেখে নাটা ফারহানকে হুমকি দেয় যে সেও তার মা বাবার মতো মারা যাবে। সেই রাতে নাটা সামানের সাথে দেখা করতে গেলে পথে একটি লোক তাকে আটকে দেয়। লোকটি তাকে ওয়ার্ন করে বলে যে তার সাথে কিছু খারাপ হওয়ার আগে সে যেন এখান থেকে চলে যায়। নাটা এসব কিছু ইগনোর করে, কিন্তু হঠাৎই সেই লোকটি তার সামনে থেকে গায়েব হয়ে যায়। নাটা ভয় পেয়ে যায়। সে সামানের বাড়িতে পৌঁছায়, কিন্তু সেখানে গিয়ে সে দেখে সেটা তো একটা পরিত্যক্ত জায়গায় পরিণত হয়ে গেছে। সে সেখানে সেই লেখাটা খুঁজে পায় যেটা সামান জিনকে ডেকে আনার জন্য লিখেছিল। নাটা ফারহানকে মারার জন্য সেটা পড়তে শুরু করে, কিন্তু হঠাৎই আশেপাশে সবকিছু কাঁপতে শুরু করে আর কিছুক্ষণ পরেই জিন সেখানে চলে আসে। জিন নাটাকে পজেস্ট করে ফেলে। এরপর ফারহান মসজিদে নামাজ পড়ছিল, তখনই জিন তাকে সেখান থেকে টেনে নিয়ে যায়, তাকে মসজিদ থেকে বের করে দেয়। বাইরে এসে ফারহান ডেলিয়া রূপে একটি জিনকে গাছের পিছনে দাঁড়িয়ে থাকতে দেখে। জিন ফারহানকে এখান থেকে চলে যেতে বলে, তা না হলে তার পরিবারের মতোই তারও মৃত্যু হবে। এরপর জিন ফারহানকে পিছনের দিকে ধাক্কা দিয়ে দেয়। ফারহান ইভিল শক্তিকে দূর করার জন্য প্রেয়ার করতে লাগে। এরপর জিন সেখান থেকে গায়েব হয়ে যায়। তখনই সেখানে নাটা চলে আসে আর ফারহানের গলা চেপে ধরে এবং তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। নাটা ফারহানকে মারার জন্য এগিয়ে যায়, তখনই রহমত মাঝে এসে নাটাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু নাটা রহমতকে আটকে দেয়। আমরা এখানে জানতে পারি যে আমরুল্লাহ জমির কমিশন নেওয়ার জন্য রহমত আমরুল্লাহর পরিবারকে মারার জন্য ইনভলভ ছিল, কিন্তু নাটা তার কথা রাখেনি। এরপর নাটা রহমতকে দূরে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তখনই আব্দুল্লাহ সেখানে চলে আসে আর দ্রুত প্রেয়ার পড়া শুরু করে, যেটা শুনে নাটার ভেতরে থাকা জিন কষ্ট পেয়ে চিৎকার করতে থাকে। এই সুযোগে আব্দুল্লাহ ফারহানকে বলে মাটির নিচ থেকে একটি কাচের জার বের করে সেটাকে ভেঙে ফেলতে। ফারহান জারটি বের করে আর আব্দুল্লাহর সাথে প্রেয়ার পড়তে থাকে। ফারহান এরপর জারটি ভেঙে ফেলে, ফলে নাটা সেখানেই পড়ে গিয়ে মারা যায়। ফারহান তাড়াতাড়ি রহমতের কাছে গিয়ে তাকে ওঠায়। তখন রহমত ফারহানকে জানায় যে সেই নাটাকে সেই সামানের ব্যাপারে বলেছিল। এছাড়াও সেই নাটাকে আমরুল্লাহর ফ্যামিলির ফটো আর তার চুল দিয়েছিল। এটা বলেই রহমত সেখানে মারা যায়। এদিকে জিন নাটার মাকে পজেস্ট করে নেয় আর সে সোফিয়ার রুমের দিকে যায়। এরপর আমরা দেখি নাটার মা সোফিয়া ও ডেলিয়াকে নৃশংসভাবে হত্যা করে। এরপর সে নিজেও সেখানে মারা যায়। যেহেতু জিনটাকে তারাই ডেকেছিল, তাই কাজ সম্পূর্ণ না হওয়ার কারণে জিনটি নাটার ফ্যামিলিকেই মেরে ফেলে। আর এখানেই এই মুভিটি শেষ হয়। তো বন্ধুরা, আপনাদের এই মুভিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট মুভি নিয়ে। সবাই ভালো থাকবেন।